8ই এপ্রিল দুপুরে ফের ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ বিভ্রাট পানিসাগর মহকুমা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 1 বছর পূর্বে ঘটে যাওয়া বিদ্যুৎ বিভ্রাটের পুনরাবৃত্তি ঘটে পানিসাগরে। বিগত বছর অনুরূপভাবে 5 MB ট্রান্সফরমার বিকল হয়ে প্রায় 1 সপ্তাহকাল বিদ্যুৎ বিভ্রাটে পড়েছিল গোটা পানিসাগর মহকুমা। ঠিক অনুরূপভাবে মঙ্গলবার দুপুর 2টা নাগাদ আচমকাই পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের 5 MB বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে দপ্তর কর্তৃক সকল ধরনের চেষ্টা চালিয়ে ট্রান্সফরমার বিকল হওয়াতে ব্যর্থ হয়। পরবর্তীতে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি নিয়ে যোগাযোগ করে বিকল হওয়া 5 MB ট্রান্সফরমারটি সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে 3.5 একটি ছোট ট্রান্সফরমার দিয়ে পূর্বের ন্যায় 45 মিনিট করে 3টি ফিডারে বিদ্যুৎ পরিষেবা জারি রাখার উদ্যোগ নেয় দপ্তর। এতে করে পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকায় 45 মিনিট অন্তর অন্তর বিদ্যুৎ পরিষেবা সরবরাহ করা হবে বলে দপ্তর কর্তৃক জানানো হয়। এই মর্মে মঙ্গলবার সন্ধ্যা থেকে পানিসাগর মহকুমা জুড়ে মাইক যুগে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে সম্প্রচার করা হচ্ছে। তবে এই নিয়ে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি নাথ জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2-3 দিনের মধ্যে মহকুমা জুড়ে পুনরায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে। এই মর্মে পানিসাগর বিদ্যুৎ দপ্তর কর্তৃক জানানো হয় যে বুধবার ট্রান্সফরমারটি টেস্টিং করতে একটি টিম এসে পৌঁছাবে। বিশালাকার পানিসাগর মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে এই ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারগুলির বিকল্প হিসাবে দপ্তরকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানানো হচ্ছে। বিশেষ করে পানিসাগর মহকুমাটির অধিকাংশ অঞ্চলেই পাহাড়ি অধ্যুষিত হওয়াতে প্রায় বেশিরভাগ এলাকাতেই পানীয় জলের যোগান স্বাভাবিক রাখতে মোটর ব্যবহার করতে হচ্ছে। তাই এই শুষ্ক মৌসুমে বিদ্যুৎ চপলতায় পানিসাগর পানীয় জলের সরবরাহে ভীষণ সমস্যায় পড়তে হবে সাধারণ জনগণকে। পাশাপাশি রয়েছে ই-রিক্সা চালক বেকার যুবকদের দুরবস্থা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট থেকে দপ্তর যেন বিকল্পের খুঁজে হাত বাড়িয়ে দেয়, সেই আশায় রয়েছেন মহকুমার জনগণ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা এখানে যে 5 MB ট্রান্সফরমার একটা আছে, বড় ট্রান্সফরমার, এটা বিকল হয়েছে। আমরা 2টা থেকেই আমরা চেষ্টা করছি, এটা টেস্টিং করছি, কিন্তু এটা আসলে দেখা গেছে বিকল, যার কারণে মানে পাওয়ারের খুব সমস্যা হইতেছে। তবুও আমরা এখানে 3.15 একটা ট্রান্সফরমার আছে, এটা দিয়ে আমরা যে ফিডার আছে 5টা ফিডারে আমরা শেডিং করে এটারে অল্টারনেটিভ আমরা চালু করবো আর কি। যে ট্রান্সফরমারটি বিকল হয়েছে স্যার, সেটা শারীরিক ব্যবস্থা কি নিয়েছেন আপনারা? এটা তো সারাই করতে হলে তো এটা আমরা পাঠাইতে লাগবে, আমরা এখানে হইতো না। আর পাশাপাশি আমরা আরেকটা ট্রান্সফরমার মানে 1 বছর আগে একটা খারাপ হয়েছিল, এটা এখন আমরা মানে ঠিক হয়ে আইছে। এটা মোটামুটি আমরা 3-4 দিনের ভিতরে চালু করতে পারবো। মোটামুটি বিদ্যুৎ পরিষেবা 2-3 দিনের মধ্যে স্বাভাবিক হবে। বিদ্যুৎ সরবরাহটা মানে এখন আপনার শিফটিংয়ে কত সময় করে দেবেন? এখন তো আমরা 3টা ভাগ করছি, 3টা সেটিংয়ে। তো যদি আমরা 45 মিনিট করে একটা দিই, বাকি 45 1.5 ঘন্টা 2টা ফিডার বন্ধ থাকবে। এরপর মানে 1.5 ঘন্টা পরে আমরা অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে কি ইমার্জেন্সি পরিষেবা কোনো কি জারি থাকবে নাকি সবাই একসাথেই থাকবে? না, সবাই একসঙ্গে এরকম অবস্থায় থাকবে। মোটামুটি 2-3 দিনের মধ্যে সারি হয়ে যাবে না? 2 দিনের ভিতরে আশা করি মানে স্বাভাবিক হয়ে যাবে। আমরা জানতে পারলাম এই মর্মে আপনারা মাইক যুগে আপনারা প্রচার করছেন। মাইকিং অলরেডি মানে শুরু করে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা সম্মানিত কনজিউমারদের আমরা জানাইয়ে দিতেছি।